ভাই বন্ধু, আমার মুরব্বী সকল, আপনারা সবাইরে আন্তরিক ধন্যবাদ জানাই। আরও সালাম জানাই যে মাত্র তিন ভিক্ষার জ্ঞানীদেরকে জ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আর একজন আছে তার তিন ভিক্ষার বিচারই জানে না, আবার মানুষের খুব বোঝায়, বহুত কিছু করে, বহুত কিছু জ্ঞান দেয়, কিন্তু নিজের ভিতরে জ্ঞান নাই, নিজের ভিতরে এই বস্তু নাই যে তিন প্রকারের কি কথা কইছি, তিন প্রকারে আল্লাহ তাআলা কি বুঝাইছি, তিনটা ভিক্ষা দিতে পারে না সেই ব্যক্তি আবার কেমনে আলেম হইয়া যায়, সেই ব্যক্তি আলেম কি হিসাবে হইয়া যায় বুঝতে পেলাম না। যে কইতাছে হে বলে আলেম আলেম সাজ্য মৌলানা নাম দিছ আলেম, মৌলানা সাজ্জা দিছি আলেমের কথা কবু তুমি তাও কসিনি, তুমি যদি কও তা মেট্রিক তবু তুমি মেট্রিক খবর না লিয়া কসিনি কসনি হইয়া মেট্রিক কথা কইতাছ, তাই কেমন হইব? আজকে তিন প্রকারের জ্ঞান দেখেছে লোকজনদের বুঝাইতে। হ্যাঁ, তুমি একটা স্বাভাবিক জ্ঞান দিতে থাকো, এই জ্ঞানে যে ঘুরবে সে কি আবার মানুষ হইতে পারবে? হ্যাঁ, সে তো মানুষ হইতে পারে না। মানুষ হইতে লাভ তিন প্রকারের জ্ঞান যার কাছে না থাকবো তার কাছে মানুষ হইতে বহুত কঠোর হয়েছে। যেরকম বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই তিন প্রকারের যার কাছে আছে সেই তো একটা আলেম হইতে পারে, তাই তিন প্রকারের যার কাছে নাই সে কি আলেম হয়? আলেম না। কিন্তু আলেম হইতে গেলে তো সত্যি কথা কইতে লাগবো, আলেমের মুখ দিয়ে মাত্র সত্যি কথা বাড়িব, মিথ্যা বাড়িত না, মিথ্যাটা ঘুরে রাখতো না, মিথ্যাবাদী যা সব ঘুরে থই দিব, সত্যি কথা কইতো না, হাসা কথা বাড়াবো হতো না, মিথ্যা কথা কইতো না, সত্যি কথা বাড়াবো হতো না। সেই রকম জাতের মৌলানা আছে। আলেম তো এরকম করে না। আলেমের কাছে যেটি শুনলাম খুব ভালো ভালো বয়ান দিল, এই আলেমের বয়ানটি শুনে আমার কাছে খুব জীবন ধন্য হইল। তারা জ্ঞান শুনাইরা যে কথা কইছি কয় যে এইদিকে শুনলাম জীবন ভাই কইতাছে যে নামাজ নামাজ নামাজ, কই যা করো সারাদিন, যেটাই করো, চুরি করো, দাড়ি করো, সুদ খাও, মদ খাও, গু খাও, যাই খাও, কোনো নামাজ চাইরো না। এক জাতের মৌলানায় কইতাছে যে সুদ খাইতারবো, মদ খাইতারবো, ঘুষ খাইতারবো, সব খাইতারবো, জিনা করতারবো, কিনা করতারবো, সব করতারবো, কিন্তু আবার নামাজ ছাড়তারতো না, নামাজটা ধরতেই লাগবো যেমনি হোক। এই প্রকার এরম প্রকার একটা কতটি মৌলবী আছে, মৌলবী বাড়িছে, হেরা তো কইল না সুদ খায়ও না হারাম, কিনা করো না হারাম, জিনা করো না হারাম, এই কথাটি কইল না।
হ্যাঁ, সুদ খাবার দাতা তুই না, হেরা কথা কই তুই না, এইরকম প্রকারে জ্ঞান দিব মানুষের, বয়া বয়া জ্ঞান দিব। তুমি যা করো সারাদিন, তুমি যা মারো তা করো, কিন্তু নমাজ ছাইরো না। আরে ভাই, নমাজ কার লাগি দিছে? এবাদত কার লাগি দিছে? ইমানদার ব্যক্তির লাগি দিছে। ইমানদার ব্যক্তি কারে কয়? হ্যাঁ, বন্দিগি কারে কয়? বন্দিগি না জানি না এবাদত করবা যাও, বন্দিগি জানো না তো এবাদত করবা কি দিয়া? হ্যাঁ, তোমার আসল তোমার চাবি নাই গা, দরজা খোলো কি দিয়া? হ্যাঁ, এরম প্রকারে জ্ঞান দে দেখলাম। হ্যাঁ, এইরকম জাতের জ্ঞান দেওয়া মানুষের মানে উল্লু বানায় থু দিতেছে, গুমরা বানাইতেছে, মানুষের গুমরা বানায় ছেড়ে দিতেছে। কি মিথ্যা কথা না করলে তার পেট ভোজন করতে পারতো না, পেট চালাতে পারতো না। এরম জাতের মানুষের জ্ঞান দিতেছে, দেয়া দেয়া দেশটারে ধ্বংস করে দিতেছে। কিন্তু ভাই, আমি তো কিছু পড়া নাই, বিদ্যা নাই, কিছুই নেই। আল্লির ভিতর পড়ছি না, আল্লির ভিতর কিছু পড়ছি না। যেটুকু বুঝলাম, তো এরা কাছে ঘোরাটা মানে কি বিরাট অন্যায়। যার কাছে জ্ঞান নাই, এর কাছে ঘুরেও লাভ নাই। দেখলাম যে খালি কোন নামাজ পড়ো, কোনো সুদের কথা তো বাড়াতে কইতুই না। যে আল্লাহর হুকুম যে কি বস্তু, আল্লাহ যে কি হুকুম করছে, আল্লাহর হুকুম পালন করবার দিছে। আল্লাহ কি হুকুম করছে পালন করবার লাগি, এই হুকুমটা না জানি না আমি হুকুম পালন করি কি দিয়া? হ্যাঁ, হুকুম কি বস্তু জানতাম না, না জানার পরে আমি কি আবার এবাদত করতে পারবাম? আল্লাহর হুকুম পালন করতেই লাগবে, আল্লাহর হুকুম মানতেই লাগবে। আর এই ব্যক্তি মানতে পারবে মাত্র ইমানদার ব্যক্তি মানতে পারবে, মাত্র ইমানদার। সাদা পাঞ্জাবি, সাদা টুপির দ্বারাতে ইমানদার বনতে পারে না। মদারু সাদা পাঞ্জাবি পিন্ধে, বাঙ্গারু সাদা পাঞ্জাবি টুপি পিন্ধে, তার লেগে হে ইমানদার হয়ে যায় না। সুদখুর দেখছি জুব্বা পিন্ধা ঘুরতেছে, তার লেগে হে ইমানদার হয়ে গেছে? হ্যাঁ, যেই ইমানদার হইব হে নামাজি হইব, হে বন্দিগি কইরা হেরা এবাদত করবো, এবাদতকারী হইব। কিন্তু কার লাগি? ইমানদারের লাগি এবাদত বন্দিগি যা আছে ইমানদারের লাগি। এই সুদখুর, ঘুষখুর, মদখুর, জিনাখুর, কিনাখুর তারার লাগি তো না, তারার লাগি না রে। তারা আল্লাহর হুকুমই পালন করতে পারছে না, তে আবার হের কের ইমানদার সাজছে হে? সাদা পাঞ্জাবি দেয়া হে ইমানদার হইয়া যায়? সাদা পাঞ্জাবি দেয়া, টুপি দ্বারাতে কি পাঞ্জাবি দ্বারাতে কি হে ইমানদার হইয়া যায়, মুসলমান হইয়া যায়? মুসলমানের কলঙ্কিনী রি, মুসলমান না তো, মুসলমানের কলঙ্কিনী সাজছে। হ্যাঁ, দাঁড়িয়ে লাগবো লম্বা, টুপি রাখবো, পাগড়ি লাগাইবো, কোনো সুদ ছাড়তো না, সুদের পাশে দৌড়তে থাকবো। হ্যাঁ, দৌড়া আয়া বোঝাইবো মাছেরে আমি এটা অতটা করে আইছি, এটা করে আইছি, কিন্তু তার ভিত্তিতে ঠিক কী করতেছে না, তার ইমান রে বানাইতে পারছে না। আরেকজনরে ভালো মানুষটারে বেইমান বানায় বইতে, এরম প্রকার দেখতেছে দুনিয়ার আমাদের চলতেছে। হ্যাঁ, এইরকম জ্ঞানের কাছে যে ঘুরবো, সে তো এমনি হয়ে যাব মাতাল। এমন মাতাল, নিজে তো মাতাল আরও 10টা মাতাল বানাইব। এরম ভাই, আজকে ভাই কইতাছি, এরম মাতালে হাসে ঘুরো না, নিজের জ্ঞান হারায়ও না, নিজের জীবনটা ধ্বংস করো না। এরম মাতালে হাসে ঘুরিয়া জীবনটা ধ্বংস করো না, ধ্বংস করবা তোমার জীবনটা শেষ। এরা ফাঁসে এই মাতালে ফাঁসে ঘুরিয়া কিন্তু নিজেরে চিনে না, নিজেরে বোঝে না। যে ব্যক্তি নিজেরে চিনে না, নিজেরে বোঝে না, নিজের খবর জানে না, তো সেই ব্যক্তি আবার কিবা হয়ে যায়, ইমানদার হয়ে যায়। হ্যাঁ, ইমানদার হইতে কইছে কেমনে? আগে নিজেকে চিনো, নিজেকে জানো, নিজেকে বুঝো, তারপরে সে ইমানদার, সে ব্যক্তি ইমানদার হইতে পারবো। যে ব্যক্তি নিজেকে না চিনছে, সে ব্যক্তি কোনো ইমানদার হইতে পারে না।